চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। অভিযুক্তের নাম তঞ্জুর আলী, বয়স আনুমানিক 30 বছর। তার বাড়ি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন বেকার যুবক যুবতীদের চাকরির প্রলোভন দেখাতো অভিযুক্ত। অভিযোগ, সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছে সে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অন্তত 14 থেকে 15 লক্ষ টাকা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নিজের আসল পরিচয় গোপন রেখে অত্যন্ত কৌশলে এই প্রতারণার জাল বিস্তার করেছিল তঞ্জুর আলী। সামাজিক মাধ্যমে ভুয়ো পরিচয় এবং নানা প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে সে এই প্রতারণা চালাতো বলে অভিযোগ। এই ঘটনায় গত 28 মার্চ এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাহুল মল্লিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার গভীর রাতে বটতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ আদালতে তোলা হবে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, টাকা কোথায় গিয়েছে এবং প্রতারণার জাল কতদূর বিস্তৃত, সে সমস্ত তথ্য জানতেই 3 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাকরির আশায় প্রতারিত হওয়া আরও বহু মানুষ সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়ে পুলিশ জানিয়েছে, চাকরির নামে কেউ টাকা দাবি করলে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। হ্যাঁ, সঙ্গে প্রথম যোগাযোগ হয়েছিল আমার জানুয়ারি মাসে। ত্রিপুরা কর্মসংস্থান একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে দেখছিলাম ইন্টারভিউ করে। তারপরে ওইখানে হ্যাঁ নাম্বার পেয়েছিলাম, ওইখানে লেখা ছিল যে বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করা হইব এবং হ্যাঁ ফোন নাম্বারটা দেওয়া আছে। তারপর যোগাযোগ করলাম। এরপরে আপনার কাগজপত্র নিয়েছে আমার সব, গোর্খাপোস্ট অফিসে কাগজপত্র নিল। এরপরে কাগজপত্র নেওয়ার পরে আপনার মার্চ মাসে আমার একটা দিছিল, লেটার দিছিল। যেদিন লেটারটা দেওয়া হয়েছিল আমারে, ওই দিন 4.5 লক্ষ টাকা নিছে। আর আমি যে ওই টাকাটা দিয়েছিলাম, ওই দিন সকালবেলা হেরে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছিলাম যে স্যার ঠিক আছে, এই টাকাটি গুছানোর পরে আর কি। এরপরে আপনার হ্যাঁ বলছে হ্যাঁ ঠিক আছে, সবটি প্রুফ আছে আমার কাছে মোবাইলে। এরপরে আপনার বিকালবেলা আমার লেটারটা দিল। প্রথমে টাকা নিছে 4.5 লক্ষ, একটা জয়েনিং লেটার দিছিল FCI এর। প্রথমে টাকাটা নিছে, এরপরে জয়েনিং লেটারটা দিছে। দেওয়ার পরে আপনার এর পরের দিন 2 দিন পরে ওখানে তো ইলেকশন, ওখানে জয়েন হয়তো না, পরে হবে জয়েনটা। হ্যাঁ, তো আমি বলছি ঠিক আছে স্যার, তো এখন ইলেকশন যেহেতু ইলেকশনের পরে তাহলে হলো। এরপরে ইলেকশন গেছে পরে হ্যাঁ আমারে কয় কয় যে স্যার জয়েন করাইবো, ওই স্যার তো নাই, মারা গেছে। হ্যাঁ, আবার স্যারের নাম করেছিল আপনার দিলীপ সাহা। স্যারের নাম করেছিল দিলীপ সাহা। চাকরি জয়েন করাইছে না, আমার শুধু ঘুরাইতে আছে। এরপরে আপনার কইছে আমার এনজিবি জয়েন করাইবো শিলিগুড়িতে, ওইখানে একটা অফিসের অ্যাড্রেস দিছে। ওই অ্যাড্রেসে যোগাযোগ করে দেখলাম যে এটা সম্পূর্ণ ফেক, জালিয়াতি। এরপরে আমার থেকে আবার অনলাইনে 1,40,000 টাকা নিয়েছিল টোটাল, সব প্রুফ আছে আমার কাছে। এবার শুধু আমার ঘুরায় এখন লাস্টে আমার থেকে আবার চেক নিয়েছিল, বলছিল এটা আপনার সিকিউরিটি হিসেবে জয়েনিং স্যারের আন্ডারে থাকবো। আমি করে 5,90,500 টাকা নিছে, 5,90,500 টাকা নিছে। আমি চাই যে মানে অতি সত্বর আমার টাকা ফেরত দেওয়া হোক, প্লাস আমার চেক আমার দিয়ে দেওয়া হোক। আমি এটাই মানে আমার নাম কৃষ্ণনাথ ভৌমিক, বাড়ি আপনার নলচরের কাছে। প্রথমে আপনার মেলাঘর থানাতে জিডি করাইছিলাম, তারপরে এনসিসি থানার মধ্যে আইসি, আবার সব কিছু স্যাররা জানাইছে। হ্যাঁ, এই লোকটা এখন হ্যাঁ স্যাররা দেখাইছে ঘরে আনছে। আমি চাই অতি সত্তর আমার টাকা ফেরত দেওয়া হোক। হ্যাঁ, আর আমার চেকগুলি আমার দেওয়া হোক। আর সে আমার হুমকি দেয় যে যদি চেক 5 লাখ টাকা না দেয়, হ্যাঁ আবার চেক বাউন্সের মামলা করবো। হ্যাঁ কইতেছে যে হ্যাঁ শ্বশুর নাকি আমার শ্বশুর থেকে 5 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ, এইসব সব মিথ্যা, ভুয়া। কৃষ্ণনাথ ভৌমিক।